নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আমার অনেকগুলো ভিডিওতে মুর্শিদাবাদ ভ্রমণের দৃশ্য দেখিয়েছি। আমার বাড়ির লোকেরা মুর্শিদাবাদ গেছিলেন, সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাচ্ছি মুর্শিদাবাদের নবাব ওয়াসিফ আলী মির্জা খান ওনার বসবাসের জন্য নির্মাণ করেছিলেন ওয়াসিফ মঞ্জিল। এই প্রাসাদটি নিউ প্যালেস বা নতুন প্রাসাদ রূপেও পরিচিত। এখানে প্রাসাদ বলতে প্রাসাদ সদৃশ্য তিনতলা বাড়ি, অপূর্ব সুন্দর নবাবী সৌন্দর্যের সোফা। এখানে রয়েছে অপূর্ব সুন্দর কামান, যার নাম সেলামি কামান। এই তিনতলা ভবনে আমরা নবাবের ব্যবহৃত সামগ্রী এবং অপূর্ব সুন্দর নবাবী আমলের নানা রকম স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন দেখতে পাব। মুর্শিদাবাদের শেষ নবাবের প্রাসাদ ওয়াসিফ মঞ্জিল আমরা এখন দেখছি। ওয়াসিফ মঞ্জিল এবং নতুন প্রাসাদ নামেও এই ওয়াসিফ মঞ্জিল পরিচিত। নিউ প্যালেস। নবাব ওয়াসিফ আলী মির্জা খান নদিয়া নদী বিভাগের গণপূর্ত বিভাগের কর্মকর্তা মিস্টার ভিভিয়ান এবং একজন বাঙালি প্রকৌশলী সুরেন্দ্র বারাতের নির্দেশনা ও তত্ত্বাবধানে এই অপূর্ব সুন্দর ওয়াসিফ মঞ্জিল নির্মাণ করেছিলেন। এই ভবনটি বরং প্রাসাদটিকেই নবাব তার বাসভবন হিসেবে ব্যবহার করতেন। এই নিউ প্যালেস তথা নতুন প্রাসাদ এবং অপূর্ব সুন্দর ওয়াসিফ মঞ্জিল আমরা এখন দর্শন করছি। হাতির ঘন্টা, হাতির পিঠে ব্যবহৃত হাওদা, ওয়াসিম আলী মির্জা ব্যবহৃত পালঙ্ক, হাতির ও ঘোড়ার পোশাকের রৌপ্য কারুকার্য,
ধরুন হ্যাঁ, এটা মতিঝিল, মতিঝিলের ভেতরের জায়গাটা। মা তোমরা তো গেছিলে। বন্ধুরা, আমি ঘরে বসে এখন মাকে জিজ্ঞাসা করছি, যেহেতু আমিও আপনাদের মতনই দর্শক বন্ধু, আমি আমার ব্যক্তিগত কারণে মুর্শিদাবাদ যাইনি, আমার মা এবং পরিবারের সবাই গিয়েছিলেন, সুতরাং বাড়ির লোকেরাই ভালোভাবে বলতে পারবেন ডিটেলসে যে ওনারা কি দেখেছেন। কি অপূর্ব সুন্দর মিউজিয়াম বলো মা, ভীষণ সুন্দর। তোমরা দেখেছিলে, কি দারুণ। হ্যাঁ, ভীষণ সুন্দর।